এরা সবাই তেজেশ্বরের সাথে আপনারা রোহিতের বিয়ের কথা বলতে চলেছে। যদি এটা সত্যি হয় তো আপনারা রাজের মধ্যে দূরত্ব আরো বেড়ে যাবে, কিন্তু আমি এরকম হতে দেব না। হ্যালো, নন্দিনী বলছি। আজকে আনন্দ ঠাকুর আপনার মেয়ে মানে আমার আর ওনার ছেলে রোহিতের বিয়ের কথা বলবেন, কিন্তু আপনাকে যেভাবেই হোক এই বিয়েটাকে আটকাতে হবে। এই বাবা সেটাই করবে যেটা তার মেয়ের জন্য ঠিক হবে। রোহিত আর নন্দিনীর বিজনেস পার্টনারশিপ কত ভালো চলছে। তবে আসুন না আমরা ওদের বিজনেস পার্টনারশিপটাকে কোনো সম্পর্কে পরিণত করি। এবার তেজেশ্বর স্যার নিজের খেলা দেখাবেন। আমার আর রোহিতের ব্যাপারটাকে এখানেই দি এন্ড করবেন। তা শুভ কাজে দেরি কেন? দেখুন, আমার দিক থেকে তো কোনো বাধা নেই। বরং আমি তো চাই যত তাড়াতাড়ি সম্ভব এদের এনগেজমেন্টটা হয়ে যাক, যাতে আমি ফিরে যাওয়ার আগে ওদের বিয়েটা হয়ে যায়। ড্যাড, আমি বলছিলাম এখানে বড়রা কথা বলছে, এর মধ্যে তুমি একদম ঢুকো না। আমি খুব ভালো করে জানি যে তোমার মনে কি আছে। নিজের বাবার উপর ভরসা রাখো। ঠাকুর সাহেব, সত্যি কথা তো এটাই যে আমার নন্দিনী মা আপনার ছেলে রোহিতকে খুব খুব পছন্দ করে। সেই জন্য আমরা দুজনই এটা চাই যে আমি ফিরে যাবার আগে আশীর্বাদটা হয়ে যাক। আরে বাহ, এটা বলে তো আপনি একদম মন ভালো করে দিলেন। মিনা, যাও মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ নন্দিনী, এসব কি হচ্ছে? তুমি তো আমাকে অন্য কিছু বলেছিলে। আমি জানি প্রিয়া, উনি যাই বলছেন ভুল বলছেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না উনি এরকম কেন করছেন। আমার এর উদ্দেশ্য কিন্তু একদম ঠিক মনে হচ্ছে না। এটা সঠিক সময় নয় আমাদের এই ব্যাপারে কথা বলার। আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। তবে ঠিকই আছে, আমি খুব তাড়াতাড়ি এদের আশীর্বাদের একটা ভালো দিন ঠিক করি। ফ্যান্টাস্টিক। নাও না। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, মিষ্টির প্রতি আমার একটু আকর্ষণ আছে। এই নিন ঠাকুর সাহেব। নাও না, থ্যাংক ইউ। তোকে তো আমি খাওয়াবো। এনে পুরোটা খাবি। রাজেরও ততটাই খারাপ লাগছে যতটা আমার খারাপ লাগছে। আমাকে ওর সাথে এক্ষুনি কথা বলতে হবে। আমাদের দুজনের মাঝে কেউ আসতে পারবে না। আরে কোথায় যাচ্ছ নন্দিনী? এখানে বসো, রোহিতের সঙ্গে টাইম স্পেন্ড করো। একটু আমিও তো দেখি তোমাদের দুজনকে কেমন মানায়। কত ভাগ্য করে এমন একটা ছেলে পাওয়া গেছে। না বোঝো কাণ্ড, আমি একটা ওর ছবি তুলে আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যখন মন চাইবে দেখতে থাকবেন, কেমন? একদম ঠিক বলেছিস ভাই, একটা ছবিতে তুলতেই হবে। আরে মিনা মহারানী পিছনে সরে যান, আমাকে ছবি তুলতে হবে। প্রিয় ভাগ্নে, ওঠো না, ছবি তুলবো। ওঠো ওঠো ওঠো, দাঁড়িয়ে পড়ো। এই তো নাও, এবার তুমিও দাঁড়িয়ে পড়ো। আরে দুজনে একটু ক্লোজ হও না। হ্যাঁ স্মাইল একটু। উঠে গেছে ছবি, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। একদম একদম। একদম মহাদেব আর পার্বতী লাগছে দুজনকে। নজর না লেগে যায় কারোর, তাই না দিদি? তাহলে ঠাকুর সাহেব, এবার আমাকে অনুমতি দিন। আরো কিছুক্ষণ থাকলে আমাদের খুব ভালো লাগতো। আরে এখন যাতায়াত তো চলতেই থাকবে, আপনি শুধু ডেটটা তাড়াতাড়ি ফাইনাল করে ফেলুন। আগে হ্যাঁ, ড্যাড, আমিও আসছি তোমার সাথে। না মা, আজ তো তোমারই দিন। আজকে তুমি সবার সঙ্গে সময় কাটাও। আমি তো রয়েছি, যখন খুশি আমাদের কথা হবে।
বাই বাই এভরিওয়ান। হ্যাঁ নন্দিনী, আজ আমার জীবনের সব থেকে খুশির দিন, সেটাও তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আসছি। কেন 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 ছোট মালিক আর নন্দিনী ম্যাডামকে একসঙ্গে দেখে খুশি হতে পারছি না? কেন আমার নন্দিনী ম্যাডামের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ছে? কেন আমার এমন মনে হচ্ছে যে আমার হাত থেকে কোনো মূল্যবান জিনিস অনেক দূরে চলে যাচ্ছে? কেন? রাজ, আরে নন্দিনী ম্যাডাম, আপনি? অভিনন্দন। আমি আপনাদের দুজনের জন্য খুব খুশি। কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার তো ছোট মালিকের সঙ্গে থাকার কথা। কোনো ব্যাপার না, চলুন আমি আপনাকে ছোট মালিকের কাছে পৌঁছে দিচ্ছি। রাজ, রাজ, তোমার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। দেখাও। তুমি আমাকে আগে বলোনি কেন যে তোমার লেগেছে? সবকিছু বলা যায় না নন্দিনী ম্যাডাম। আর এমনি তো এখন তো এসব আঘাত পাওয়া আমার অভ্যেস হয়ে গেছে। এখন আর আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমার যায় আসে রাজ, তোমার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনার জন্য আমার যায় আসে। কিন্তু নন্দিনী ম্যাডাম, না রাজ, আজকে শুধু আমি বলবো আর তুমি চুপচাপ শুনবে যা আমি তোমাকে বলতে চাই। আজ ড্যাড আনন্দ আঙ্কেলকে যা বলেছে সেটা আমার সিদ্ধান্ত নয়, সেটা ওনার সিদ্ধান্ত। আমার রোহিতের ওপর কোনো ইন্টারেস্ট নেই রাজ। রাজ, তুমি জানো, আমি জানি, আমাদের দুজনের মধ্যে তুমি আমাকে কখনো বলোনি কেন যে তুমি আমার ব্যাপারে কি অনুভব করো, আমাকে নিয়ে কি ভাবো?
এখন আমার মনের মধ্যে কি আছে আর কি নেই তাতে কে এসে যায় নন্দিনী ম্যাডাম? থামো রাজ, বাজে কথা বলা বন্ধ করো। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা। আজকে আমি তোমাকে সব কিছু সত্যি আর পরিষ্কার জানিয়ে দিতে চাই। রাজ, আমি তোমাকে নন্দিনী দি, একটু এদিকে আসুন না, কিছু দরকারি কথা ছিল। কি? রাজ বাবা, তাড়াতাড়ি কর, খুব দরকারি কাজ আছে। নন্দিনী মা, আমরা এক্ষুনি আসছি, চল। আরে কিন্তু রাজ, আমার কিছু